প্রসেনজিৎকে না আমি এই জন্য একা বাজার করতে দিই না। প্রায় আমার ঘরে এখন 5 কেজি মতো পেঁয়াজ পড়ে, শুধু দুবার বাজার করলে 2 কেজি করে পেঁয়াজ। গুড ইভিনিং সকলকে। অ্যান্ড আমি একটু আগে জাস্ট স্নান করলাম আর প্রচণ্ড গরম, প্রচণ্ড বলতে প্রচণ্ডই গরম। আর চোখ মুখটা ফোলা ফোলা লাগছে না। অ্যাকচুয়ালি আজকে আমি ঘুমিয়েছি অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ 2 ঘন্টা তো বটেই। দুপুরে আমি সচরাচর 2 ঘন্টা ঘুমোই না। এই কিছুদিন ধরে আমার একদম ঘুম হচ্ছিল না, একদমই নয়। শরীরও বোধহয় ওই কারণে খারাপ হচ্ছিল। আজকে দুপুরে জাস্ট টিভি দেখতে দেখতে কখন শুয়ে পড়েছি, আর এত গরমে ওঠার পর দেখছি পুরো ঘামে না চুবা হয়ে গেছি। যাই হোক, ঘুমটুম হলো, তারপরে একটু ফ্রেশন আপ হলাম। ভাল লাগলো আজকের ঘুমটা হওয়ার পর। মনে হচ্ছে যে মাথার যন্ত্রণাটা কমলো, একটু ফ্রেশ লাগছে। তো এখন ভাবছি যে চলে রান্না আমারটা যেটা করার, বাইরের খাবার কিচ্ছু খাবো না। তো প্রসেনজিৎ মুড়ি এনেছিল একটুখানি, মুড়ি আর চানাচুর দিয়ে। তো সেটা প্রসেনজিৎ অর্ধেক খেলো, আমি অর্ধেক খেলাম, মাম্মাকে দিয়েছিলাম। মাম্মা অ্যাকচুয়ালি সলিড ফুড টাইপের কিছু খেতে চাইছে না, প্রচণ্ড গরম। কোনো বাচ্চাই হয়তো চাইছে না, যারা খাচ্ছে ভালো, ভেরি গুড। ও খালি ওই জুস টাইপের কিছু ইনটেক করছে বারবার ধরে, ভালো, উইচ ইজ গুড। তো এখন একটুখানি রুটি করে নেবো আমার, তার সাথে কিছু একটু করে নিই। তারপরে মাম্মা এখানে ইভিনিংয়ে পড়াশোনা করতে বসেছিল, ওর অনেক হোমওয়ার্ক জমে গেছে, সেগুলো আস্তে আস্তে করাচ্ছি। তো রান্নার ফাঁকেই অ্যাকচুয়ালি রাত্রির হয়ে গেছিলো। তো আমি বললাম যে যেটুকুনি পারবে তুমি করো। তাও 2-3 পাতা লেখার পর বললো আর লিখবো না। তো তারপরে এখানে একটুখানি মাছ করছিলাম। তো হয়ে গেল একটা অঘটন, মানে গরম কড়াইটা আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে পুরো ওই গরম কড়াইতে দিয়েছিলাম হাত, আর পুরো হাত না কিছু সেকেন্ডের জন্য চিপকে গেছে আমার কড়াইয়ের সাথে, আঙুলটা আর কি, আঙুলটা যা পেন হচ্ছিল, মানে জাস্ট মারাত্মক। তো এখানটা মানে আনবিয়ারেবল পেন হচ্ছিল, মানে এরকম আমার এর আগে কোনোদিনও হয়নি। আর আমি এখন লক্ষ্য করছি রান্নাঘরে ঢুকলেই না আমার কিছু না কিছু হচ্ছে। 3 দিন আগে বয়েল পটেটো করতে বসিয়েছিলাম, বের করে যখন অন্য থালায় ঢালছি আলুগুলো, তখন গরম জল কিছুটা ছিটকে এসে আমার পেটে লাগলো। দিয়ে টুথপেস্ট দিলাম, সেটাও খুব জ্বালা করছিল। তাছাড়া মাছ টাছ ভাজতে গেলে মানে আমার হয়ই, মারাত্মক আজকে পেন হচ্ছে, মারাত্মক। মানে পেনটা এই 2 ঘন্টা পর একটু কমেছে, বাট মারাত্মক হচ্ছিল, মারাত্মক। আমি এরকম পুড়ে যাওয়ার পেন কোনোদিনও ফিল করি না। আমি জাস্ট কেঁদে ফেলেছি হাউ হাউ করে, এরকম পেন সত্যি আমার কোনোদিনও হয়নি। তো প্রসেনজিৎ একটু মাছটা চালু টালুগুলো করে দিল, চুলটাকে একদম এরমভাবে র্যাপ আপ করে নিয়েছি, কিছু করার নেই। এবার মেয়েকে ভাত দিতে হবে, মেয়েকে ভাত টাত খাইয়ে দিই। প্রসেনজিৎ যতটা পারে করে, মানে আমার কিছু হলে অতটা আমাকে দেখায় না, এখন এক্সপ্রেস করে না ঠিকই, কিন্তু সমস্ত কিছু আলু টালু ভেজে, মাছ টাছ ভেজে আমি শুধু জল টল ঢেলে দিলাম। মশলা আমার কড়াই ছিল, এটা এবার পেস্টটা তুললে বোঝা যাবে। মলম বাড়িতে এনেই রেখেছি, এখনও জ্বলছে, মারাত্মক। মানে কী যে আজকে পেনটা হলো, বেটাকে এখনও জানাইনি। বেটা মানে মামাকে এখনও জানাইনি। মাকে বললাম, মা ওখান থেকে চেঁচাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে আজকে মঙ্গলবার, মা একদম মঙ্গল শনিবারটা খায় না মাছ। এবার মেয়ের জন্য হয়েছে মাছ। হ্যাঁ মা দিচ্ছি, না চকলেট খায় না। মেয়ের চান হয়ে গেছে, এখানে মঙ্গলবার বজরংবলীর টিকা লাগিয়ে নিয়েছে।
এই যে সবাই দেখছে কিন্তু, এই যে বজরংবলির টিকা লাগিয়ে নিয়েছে, চান হয়ে গেছে। তখন ওকে ভাতটা দিয়ে দিই। রোজ চকলেট, এভরিডে চকলেট। তো আজকে যেটুকুনি পেরেছি একদম সিম্পল, এখানে ভাত, এটা বেটার, আর এখানে মাছ, মাছের প্লেন ঝোল, ব্যাস আর কিছু না।